ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে নিয়েছি, ঘরে দুয়ারে জল ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে আমি গ্যাসে, ওভেনে, সিলিন্ডারে প্রণাম করে, বিশ্বকর্মা ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। চা করে নিয়েছি, এবার আমাদের দুজনের জন্য চাটা ছেঁকে নেব। তারপরে ও তো বাবানকে পড়তে বসিয়েছে, তাই ওকে চাটা শুধু দিয়ে আসবো। আর বাবান বলল ইচ্ছে করছে না চা খেতে, খাবে না। তো যেহেতু ওরা পড়ছে, ওই কারণে আমি আর ভেতরে তো গেলাম না পড়াতে। ওর বাবা যখন পড়ায় তখন আর আমি ভেতরে যাই না। এইখানে বাইরে এই রোদটার মধ্যে, মিষ্টি রোদের মধ্যে একটুখানি বসে আমি আয়েশ করে বেশ চাটা খেয়ে নিই। আমার এই রোদটাও যেমন ভালো লাগে, তেমন সকালবেলা একদম আয়েশ করে বসে চাটা খেতেও দারুণ লাগে। দেখেছো মিষ্টি কুমড়োগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। একটুখানি পাক ধরলে তারপরে, আমার শাশুড়ি বলল একটু পাক ধরলে তারপরে নামাবে। তো যাই হোক, ওই ঘরে ওরা পড়ছে আর আমি ভাবলাম যে এই ঘরটা একবারে গুছিয়ে নিয়ে তারপরে যাই। আজকে হচ্ছে রবিবারের সকালেটা, ওই কারণে টিফিনের তাড়া নেই। ওই জন্য আমি ভাবলাম আগে ঘরটা আমি গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। ওই ঘরটাতে তো ওরা পড়াচ্ছে, তো ওই কারণে একটু পরে যাচ্ছি। আর এই ঘরটা গুছিয়ে নিয়ে, বিছানাগুলো সকালবেলা গুছিয়ে নিলে না দেখবে মনটা, মাথাটা একদম শান্তি হয়ে যায়। যদি ঘর বাড়ি পরিষ্কার থাকে না, তাহলে কিন্তু আমাদের মন মেজাজও খুব ভালো থাকে, খুব একদম পজিটিভিটিতে ভরে থাকে। তো এই ঘরে দেখছি যে বাবানের একটু ব্রেক হয়েছে, ওই জন্য ও নিচে গেছে। তো আমি ভাবলাম তো এই সুযোগে আমি চট করে বিছানাটা গুছিয়ে দিই, নইলে বিছানার মধ্যে একদম লেপ কম্বল নিয়ে পড়তে বসেছিল। তো এই দেখো একটা ভালো জিনিস শেয়ার করার তোমাদের সাথে, জানি না তোমরা কে কে জানো না, তা আমি বলে দিই। এই দেখো, মিক্সির তো 3টে বাটি দেয় মিক্সিটার সাথে, মিক্সার গ্রাইন্ডারের সাথে। তো 3টে বাটি, এখন না ওই ছোট বাটির থেকেও আরেকটা ছোট বাটি বেরিয়েছে, নতুন বেরিয়েছে। আমি তো মানে 2 সপ্তাহ হলো আমি জেনেছি সেই আমি অর্ডার দিয়েছিলাম, দোকানে গিয়েই দিয়েছিলাম। এই দেখো, তো বাটিটা দিয়েছিলাম, ওইটা দেখে আমাদেরকে এনে দিয়েছে। দেখো, যারা মিক্সিতে ওই যে একদম যে ছোট বাটিটা ছিল সেটাতেও কিন্তু অল্প একটু মশলা বাটা যেত না। ধরো 2 চামচ পোস্ত বাটবো বা 1 চামচ জিরে, লঙ্কা, আদা বাটা যেত না। মানে অগত্যায় বেশি বাটতে হতো, ফ্রিজে রেখে দিতে হতো। আমি তো তাই করতাম, বেশি বেটে নিয়ে ফ্রিজে রেখে দিতাম। আর অন্যান্য অন্যদেরকে দেখতাম হয়তো শিলে বাটতে হতো, ওইটুকু মশলা হতো না। ওই কারণেই এই ছোট বাটিটা বার করেছে, একটা দারুণ হয়েছে। তা আমি একদম সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা জানো না তারা কিন্তু নিয়ে নিতে পারো, এক একটা কোম্পানির এক এক রকম দাম। তো আমি ওইভাবে নিয়ে নিয়েছি। আর বোতলে জল ভরে আমি রোদে দিয়ে দিলাম, গরম হোক। এদিকে মটর ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, একটু লবণ দিয়ে আমি বেটে নিয়েছি। ধোকা বানাবো আজকে। তো চলো, ধোকাটা আজকে কিন্তু আমি একদম প্রথম বানাচ্ছি, একদম প্রথম দিন। জানি না কেমন হবে, তবে দেখো, মানে জানি না বলবো না, কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো খাওয়া অলরেডি হয়ে গেছে, এটা পরের দিনে ভয়েস ওভার দিচ্ছি আমি। অসাধারণ হয়েছিল, প্রথম দিনে যে এত সুন্দর হবে আমি সত্যি ভাবতে পারিনি। তো দেখো, আমি অল্প একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওটা ভেজে নিলাম, একটু কষিয়ে নিলাম ডালটা। আর একটা থালার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে এইভাবে চারিদিকে গরম থাকতেই এটা পাতিয়ে নেব। হাতার উল্টো পিঠ দিয়ে এইভাবে আমি এটাকে পুরো থালার মধ্যে, এই দেখো, এইভাবে ছড়িয়ে নেব। এবার ওটা আমি ঢেকে রেখে দিলাম, ওটা একটু ঠান্ডা হোক। এদিকে আমি ততক্ষণে সকালের খাবারটা করে নিই। সব রকম সবজি, বাদাম দিয়ে একটুখানি ঝাল সুজি করব। দারুণ লাগে সকালবেলা, এই শীতের সকালে না, ঝাল সুজি, তারপরে চিড়ের পোলাও, সব রকম সবজি দিয়ে, মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে আমার খুব ভালো লাগে খেতে, আর যথেষ্ট হেলদিও। তো এই দেখো, আমার ঝাল সুজি হয়ে গেল। চলো এবার আমরা খেয়ে নিই, তারপরে বাকিগুলো করব।
একটা নিরামিষ সবজি করবো। এই দেখো সব মেশানো সবজি শীতকালে মানে আমার তো অসাধারণ লাগে। এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করছি। তো তারপরে দেখো ছেলেকে একটুখানি পেয়ারাটা কেটে দেবো, ও পড়তে বসেছে, একটুখানি ব্রেক নেয় আবার পড়ে, মাধ্যমিক দেবে তো ওই কারণে একটুখানি পড়াটা তো বেশি করতেই হবে, নইলে তো যা মানে আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা চাকরি বাকরির, না পড়লে না হবেই না, কিছুতেই হবে না। ভালো রেজাল্ট করেও সবাই বসে থাকছে, কিছুই করতে পারছে না, খুব খারাপ লাগে। তো ওই কারণে ও পড়ছে। এই দেখো, আর আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়েছিলাম সকালে, তো খেতে ভুলে গেছি, তো এখনই খেয়ে নিই চটপট করে। আর ওর বাবা গেছে ওই বাগানটাতে, একটু ছেলেকে পড়িয়ে নিয়ে বাগানটায় গেল, যেগুলো সবজি টবজি ছোটো অল্প স্বল্প লাগিয়েছে সেখানটায় গেছে। এই দেখো এদিকে নিরামিষ সবজিটা, আমি জানি এই সবজিটা অসাধারণ লাগে আমার খেতে রুটি দিয়ে, কিন্তু গরম গরম খেতে সত্যি ডবল টেস্ট হয়, ঠান্ডা হয়ে গেলে যা হয়। কিন্তু রাত্রে না আমার আর এত কিছু করতে এনার্জি পাই না, রাতে শুধু রুটিটা করতেই আমি মানে ভালো লাগে, আর কিছু করতে আমার ইচ্ছে করে না। তো এই দেখো হালকা হাতে আমি ছুরির মাথাটায় তেল মাখিয়ে নিয়ে আমি দেখো কেটে নিচ্ছি, মানে ভয় পাচ্ছিলাম উঠবে কি না, দেখছি না বেশ ভালোই উঠেছে। তো এই দেখো এগুলো এবার আমি ছাঁকা তেলের মধ্যে কিন্তু এপিট ওপিট করে বেশ ভেজে নেব কড়া করে। এই এই ভাজাগুলো তো বাবান এসে দেখে গেল, বলল ভাজা কয়েকটা ওকে দিতে, তো ভাজাগুলো দিয়ে আসবো। আর দেখো কি সুন্দর লাগছে না, একদম ছোট ছোট বরফির মতন আকারে। আমি খুব ভয় পাচ্ছিলাম, আর এই ধোকাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, খুবই ভয় পাচ্ছিলাম। তো মানুষের ইচ্ছে থাকলে কি না পারে বলো, মানুষই তো সব কিছুই পারে। তো এই দেখো কি সুন্দর ভাজাটা তুলে নিয়েছি, আর বাবানকে এটা দিয়ে আসি, আর গুঁড়োগুলো ভেজে তুলেছি। তো আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমি না ভাবতাম যে যখন আমার শাশুড়ি করতো আমি মানে দেখতাম না, আমি অন্যদিকে ঘর মোছা বাসন মাজা করছি আর শাশুড়ি রান্না করছে, যখন খেতাম না তখন ভাবতাম ইস এই রান্নাগুলো আমি বোধহয় কোনোদিনও পারবো না। তো মানুষের ইচ্ছে থাকলে কি না পারে বলো তো, সব পারে, ইচ্ছেটা দরকার, সাথে একটু চেষ্টা দরকার। তো তেলের মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিয়েছি, আলুর মধ্যে একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরে আদা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে টমেটো বাটা দিয়ে দিলাম। এখানটা রোদ পড়ছে বলে আমার তরকারির কিছু কালার ফালার বোঝাই যাচ্ছে না। তারপরে আমি হলুদটা দিলাম, আর মিষ্টির জন্য একটা ছোট্ট বাতাসা দিলাম। আমার শাশুড়ি বলে হলুদটা পরে দিলে তরকারিতে, মানে কষানোর পরে দিলে তরকারির কালারটা খুব ভালো হয়। আর তারপরে একটুখানি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম, ঘি আমার শেষ হয়ে গেছে, ওই জন্য যতটুকু ছিল ওইটুকুই দিলাম। আর অবশ্যই গরম জল দিলাম, কিন্তু গরম জল দিতে হবে, গরম জল দিলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। একটু ফুটে গেল, আমি ঢেকে দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে ধোকাগুলো দিলাম। ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম, বেশি ফুটানো যাবে না, বেশি ফুটলে কি হবে বলো তো, মানে জলটা পুরো শুষে নেবে, এমনিতেও কিন্তু জল টেনে নেবে। আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে এবার আমি ভাতটা বসাবো। আর চাল মেপে নেওয়ার পরে আমি বাঁ হাত দিয়ে এক মুঠো চাল একটা অন্য কৌটোয় তুলে রাখি, ওই চালটা কিন্তু আমি পরে অনেক কাজে লাগে। আর এটাতে লক্ষ্মীশ্রী আসে, লক্ষ্মী ঠাকুরের পাঁচালিতেও কিন্তু এই জিনিসটা লেখা আছে, আর পাঁচালিতে যা যা লেখা থাকে তা আমি একটু মানার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমি মানার চেষ্টা করি। তো ওই চালটা আমার কিন্তু খুব কাজে লাগে। তো এই দেখো চাল ধোয়া জলটাও আমি রেখে দিলাম, ওই জলটা আমি গাছে দেবো, গাছের কিন্তু ওটা খুব সুষম খাদ্য, মানে আহার আর খাওয়ার বলতে গিয়ে খাহার বলেছি, সরি বন্ধুরা। তো যাই হোক, তো ওইটা আমি রেখে দিয়েছি। আর এদিকে ফলগুলো এনেছে, ফলগুলো গুছিয়ে নিই। আর কলাগুলো না একটু টাঙিয়ে রাখি আমি, কলাগুলো টাঙিয়ে রাখলে, কোথাও ঝুলিয়ে রাখলে কলা কিন্তু অনেক দিন ভালো থাকে, ওই কারণে আমি কলাগুলোকে এইভাবে ঝুলিয়ে রাখি। কলাগুলো কিন্তু আজকের না, এটা পরশু দিনের কলা। তারপরে একটা আমি আমলকি বার করে নিয়েছি, দেখো আমলকিটা অনেক দিন হয়ে গেল, প্রায় 10-12 দিন হয়ে গেল, ওই জন্য কীরকম একদম চিপসে গেছে, টাটকা ভাবটা নেই। কি করব, পাওয়া যায় না তো সবসময়, ওই জন্য বেশি করে নিয়ে রাখি, আর কিছুদিন পর তো আর পাওয়াই যাবে না।
ওই জন্য আমি আমলকি কুচিয়ে শুকিয়ে রেখে দিই, যখন পাওয়া যায় না তখন ওই শুকনোগুলো খাই। আর কি করব, নেই মামার থেকে কানা মামা ভালো। যাই হোক, আমলকি খেয়ে নিয়ে এই দেখো জলটা খাচ্ছি, এত মিষ্টি লাগে। আমলকি খাওয়ার পরে জল খেলে না, উফ, অসাধারণ লাগে, অসাধারণ মিষ্টি লাগে, মুখটা দারুণ ফ্রেশ হয়ে যায়। তো তারপরে একটু নিজের রূপচর্চা করে নিই। টমেটো যেটা দিয়েছিলাম সেটার পাল্পটা বার করে রেখেছিলাম, তার মধ্যে অল্প কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচ বেসন দিয়ে দিলাম, আর 1 টুকরো কাঁচা হলুদ দিয়ে দিলাম। কাঁচা হলুদ আর অল্প একটুখানি, যে মধুটা না জমে গেছে, জানি না এটা ভেজাল মধু নাকি শীতের জন্য জমেছে আমি জানি না, একটু মধু দিয়ে দিলাম। কাঁচা হলুদ যখন শেষ হয়ে যাবে না বন্ধুরা, তখন কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কাঁচা হলুদটা খুব উপকারী, যেমন খাওয়াতে উপকারী, তেমনই কিন্তু স্কিনের জন্য উপকারী। তো তারপরে আমি ওটাকে রেখে দিয়েছি কিছুক্ষণ, নইলে কাঁচা হলুদের নির্যাসটা বেরোবে না, ওই জন্য কিছুক্ষণ আমি প্যাকটা ঢেকে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে, আর ছাদে এসে তো মনটা একদম খুশ হয়ে গেল আমার, এত সুন্দর লাগে ফুলগুলোর কাছে আসলে। তাও তো আমি বেশি গাছ এবার লাগাতেই পারিনি। আর ওদিকে চাল ধোয়া জল আর ওই সবজি পচা জলটা নিয়ে এসেছি, দুটো মিক্স করে নিয়ে তারপরে আমি সমস্ত গাছে দিয়ে দেব। গাছে দিয়ে তারপরে নিচে চলে যাব। ফুলগুলোও তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি নিচে চলে এসেছি। ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে আমি ডাইনিং টেবিলে সব সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি, থালা গ্লাস জগে জল ভর্তি করে সব রেখে এসেছি, যাতে স্নান করে আমাকে বেশি খাটতে না হয়। তারপরে আমি দেখো মুখটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব, বেশ ভালো করে ঘষে নিয়ে ধুয়ে নেব। নোংরা মুখে একদম ফেস প্যাক দিতে নেই বন্ধুরা। তো ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে ওই ফেস প্যাকটা দেবো। পুরো দেখো হলুদ হয়ে গেছে, হলুদের নির্যাসটা বেরিয়ে যেতে একটু সময় লাগে। 10 মিনিট যদি প্যাকটা এভাবে তৈরি করার পরে ঢেকে রেখে দেওয়া যায় না, তাহলে কিন্তু খুবই মানে ভালো হয়, প্যাকটা একদম সুন্দর হয়। তারপর আমি স্নান করে চলে আসলাম। দেখো মুখটা দেখেছো কতটা মানে ফর্সা হয়ে যায় এই প্যাকটা। উইন্টারের জন্যে শীতকালের একদম পারফেক্ট ফেস প্যাক এটা। স্কিন একদম মানে হাইড্রেট থাকে আর টান ধরে না, স্কিন ফর্সা হয়, কোনো ফুসকুড়ি ব্রণ কিচ্ছু হয় না। তো তারপরে আমি টোনারটা, আমার যে বানানো টোনারটা, সেটাও মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে চুল আঁচড়ে সিঁদুর পরে আমি পুজোর ঘরে চলে এসেছি। এবার আমি ঠাকুরকে পুজো দিয়ে নেব। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি একটুও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কী ধরনের ভিডিও চাও আমার কাছ থেকে যদি একটু জানাও, তাহলে আমি খুব উপকৃত হই। টাটা, বাই বাই।